হে ভগবান, আমি এবার কি করব? হঠাৎ একজন নার্সের সঙ্গে দীপার ধাক্কা লাগে। নার্সটি অবাক হয়ে দীপাকে দেখে চিনে ফেলে। নির্মলা অবাক হয়ে, বৌদি আপনি এখানে? দীপা প্রথমে চিনতে পারে না, কিন্তু পরক্ষণেই তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আপনি ডক্টর সূর্য স্যারের ওয়াইফ না? দীপা চিনতে পেরে, তুমি তুমি নির্মলা? নির্মলা খুশি হয়ে, আপনি আমাকে মনে রেখেছেন বৌদি। কোথায় আমি একটা সামান্য নার্স, আর আপনি? কথা শেষ করতে পারে না নির্মলা, কারণ দীপা কান্নায় ভেঙে পড়েছে। নির্মলা উদ্বিগ্ন হয়ে, কি হয়েছে বৌদি, আপনি কাঁদছেন কেন? নির্মলা কান্না ভেজা গলায়, নির্মলা এই মুহূর্তে তুমি আমার পরিবারকে বাঁচাতে পারবে। হতবাক, কি বলছেন বৌদি? ডক্টর সেনগুপ্ত আমাদের কাছে ভগবানের মতো, আর আমি আপনার পরিবারকে বাঁচাতে পারবো? ব্যাকুলভাবে, আমি তোমাকে সব খুলে বলছি, তুমি এদিকে এসো। আমার মেয়ে এই মুহূর্তে কোর্টে আছে। কোর্ট রুমের বাইরে থমথমে পরিবেশ। বেঞ্চে বসে আছে রূপা, তার চোখে মুখে তীব্র ভয়। পাশে বসে তাকে আগলে রেখেছে কৃষ্ণ। রূপার মনে ভেসে উঠছে সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি। রুডির পাশবিক অত্যাচার আর হুমকি তার কানে বাজছে। রূপা ফ্ল্যাশব্যাক, চিৎকার করে, তুই কিচ্ছু করতে পারবি না, আমি তোকে শেষ করে দেব রুডি। রুডি ফ্ল্যাশব্যাক, হিংস্রভাবে, চুপ, একদম চুপ, আর তোর এমন অবস্থা করব তোর মা বাবা দেখে কেঁদে কেঁদে মরে যাবে। কোর্টরুম থেকে ভেসে আসে উকিলের জোরানো কণ্ঠ। উকিল, সোনা নিজের মুখে স্বীকার করেছে যে ও মায়ের প্ররোচনায় এই কাজটা করেছে। পারুলের মাও একজন খুনি। কথাটা শুনে রূপা কান্নায় ভেঙে পড়ে। কৃষ্ণ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কৃষ্ণ রূপাকে ধরে, রূপা চলো, বসো এখানে। কিছুক্ষণ পর সেখানে এসে হাজির হয় এক মহিলা উকিল, তার চোখে মুখে বিদ্রূপের হাসি। মহিলা উকিল কটাক্ষ করে, গিল্টি ফিলিং হচ্ছে মাকে সবাই খুনি খুনি বলছে বলে? কৃষ্ণ রেগে গিয়ে, কেন গায়ে পড়ে এসব করছেন আপনি? মহিলা উকিল হেসে, তোমরা না একদম ম্যাচিওর হলে না কৃষ্ণ। কতবার বলেছি যে বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। কৃষ্ণ, আপনি আমাদের অনেক ক্ষতি করেছেন, আর আমরা সেটা মেনেও নিয়েছি, কিন্তু আপনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এবার অন্তত সোনাকে মুক্তি দিন, এবার অন্তত ওকে একটু বাঁচতে দিন। রূপা কান্না ভেজা চোখে, ওনার কাছে কিছু চেয়েও না কৃষ্ণ, উনি কি মানুষ নাকি? মহিলা উকিল, ওহ আচ্ছা, বেশ বুঝলাম, কিন্তু তোমার মা কোথায়? তিনি কি পালিয়ে টালিয়ে গেলেন নাকি ভয় পেয়ে? রূপা চিৎকার করে, কি ধরা হবে? কিসের জন্য ধরা হবে শুনি? যে মরেইনি তার আবার কিসের খুন? কিসের খুনি? কতবার বিচার হবে? হাসপাতালে নির্মলার ইউনিফর্ম পরে দীপা ঢোকে রুথের ঘরে। রুথ বিছানায় শুয়ে আছে যন্ত্রণা কাতর। দীপা হাত জোর করে, আমি আপনার কাছে আমার মেয়ের প্রাণের ভিক্ষে চাইতে এসেছি রুথ। আমি আপনাকে সব সত্যি জানাতে চাই, আপনি আমার কথা একবার শুনুন। আমার মেয়ে আপনাকে কেন খুন করতে চাইবে? ও তো আপনাকে চেনেই না। রুথ, আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু এনিথিং। নার্স, গার্ড। দীপা রুথের হাত ধরে, না না প্লিজ রুথ, আমি জানি আপনার সাথে যা হয়েছে তার কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি তো একজন মা, আমার মেয়ে আপনার কোনো ক্ষতি করতে চাইনি, বিশ্বাস করুন। দীপা ব্যাকুলভাবে, এই বয়সে আমার মেয়ের জীবনটা একজন শেষ করে দিয়েছে, তার নাম রুডি। আমাদের হাতে একদম সময় নেই, কিন্তু তুমিই পারো একটা জীবন বাঁচাতে। রুথ, হোয়াই শুড আই? যে আমাকে মারতে গেল, হোয়াই শুড আই সেভ হার? কারণ সে নির্দোষ, সে অপরাধী নয়। তাহলে শুনুন, আমার মেয়ের সাথে রুডি কি করেছে? সে আমার মেয়ের স্বামী। দীপার কথা শুনে রুথ স্তব্ধ হয়ে যায়। এক মায়ের আরতি আর এক মায়ের মনকে স্পর্শ করে। দীপা, আমি জানি ওরা সব পারে, কিন্তু আমার মেয়েটা অকারণে মরে যাবে রুথ। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে নিজে দেশে ফেরানোর ব্যবস্থা করব, কেউ কিচ্ছু করতে পারবে না। রুথ কিছু ভেবে, আই অ্যাম রেডি। দীপা আশ্বস্ত হয়ে, ধন্যবাদ। দীপা তাড়াতাড়ি রুথকে হুইল চেয়ারে বসিয়ে ঘরের বাইরে নিয়ে আসে, কিন্তু দরজার সামনেই একজন পুলিশ অফিসার তাদের পথ আটকায়। পুলিশ, দাঁড়ান।